বুড়ো দাদুর আসরে আজকের গল্প হাওড়ার হসপিটালের লাশ কাটা ঘর। ঘটনাটি হলো আজ থেকে 10 বছর আগে। রঞ্জিত সিং যাদব নামে একটি ছেলে অনেক কাজের চেষ্টা করছিল, তো কিছুতেই সে কোনো কিছু কাজ পাচ্ছিল না। কাজ না পাওয়ার দরুন সে খুব হতাশাগ্রস্ত হয়ে পড়েছিল। এইভাবে সে কাজ খুঁজতে থাকে, কিন্তু কাজ কিছুতেই পাওয়া যায় না। অবশেষে তার দেশের একটা ছেলে সূর্য যাদব, সেই হাওড়া হসপিটালে কাজ করত। সে রঞ্জিতকে জানায় যে একটা কাজ আছে, করবি কি? রঞ্জিত সেই সময় দেখলো যে কাজের অবস্থা খুব খারাপ, সুতরাং সে যে কোনো কাজ করার জন্য রাজি আছে। তাই জিজ্ঞাসা করলো কি কাজ? তখন সূর্য বলল যে হাওড়া হসপিটালে মর্গের কাজ, যেখানে লাশ কাটাছেঁড়া করতে হয়। প্রথমে একটু রঞ্জিত ভেবেও শেষে উপায় না পেয়ে সে রাজি হয়ে গেল। তারপর সে সেই কাজে যোগদান করলো। এইভাবেই আস্তে আস্তে সে কাজ শুরু করলো, এবং সবচেয়ে বড় বিষয় হলো যে এই লাশ কাটা ঘরে যারা কাজ করে তারা সকলেই মদ্যপান করে। কিন্তু রঞ্জিত এমন একটা ছেলে ছিল যে মদ খেত না। সে অল্প দিনের মধ্যেই খুব সুন্দর কাজ শিখে গেল। লাশ কাটা, সেলাই করা, সে দারুণ হাতে নিপুণ হয়ে গেল। এইভাবে সে প্রথমে সহকারী থেকে এবং লাশ কাটার সে মেন হয়ে গেল। তো প্রতিদিনই দুটো একটা করে সে লাশ কাটতো। সবথেকে বড় কিছু ছিল, সে নেশা করতো না তো বটেই, এবং সে পচা গলায় দড়ি দেওয়া, জলে ডোবা বিভিন্ন পক্ষীর লাশ এসেও তার মধ্যে কোনো ভয় ছিল না। সে নিপুণভাবেই তার কাজ করত এবং বাড়ি যেত। এইভাবেই বেশ দিনকাল কাটছিল। হঠাৎ একদিন দুপুরবেলা সে বাড়ি চলে যায়। ভাত টাত খেয়ে শুয়েছিল, হসপিটাল থেকে কল আসে যে একটা অ্যাক্সিডেন্টে লাশ এসেছে। তো যায়, সে গিয়ে দেখে একটা মহিলার লাশ, সাদা কাপড় জড়ানো আছে। তো সেই রীতিমতো সেই লাশটা কেটে সে একটু টায়ার্ড হয়ে যায়। তারপর সে হসপিটালের রেস্ট রুমে গিয়ে রেস্ট নেয়। এইভাবে রেস্ট নিতে নিতে সেদিনকার কোনো লাশ আসেনি। তার ফলে সেই রেস্ট নিতে ঘুমিয়ে পড়ে। তারপর সন্ধে হয়, আর ঘুম ভাঙতে সে বাড়ি যায়। তার বাড়িটা বেশ একটু গ্রাম্য এলাকাতেই। মাঠ পার হয়ে একটা বাঁশ বনের ভেতর দিয়ে গিয়ে একটা খাল, সেই খালটা টপকে আবার একটা জমি টপকে তার বাড়ি। তো সেই ধীরে ধীরে বাড়ির দিকে অগ্রসর হয়। হতে হতে সেই বাঁশঝাড় টপকে যায়, খালও টপকে যায়। টপকে গিয়ে হঠাৎ একটা মাঠে কাছে দূর থেকে দেখতে পায় যে একটা সাদা কাপড় জড়ানো বডি পড়ে আছে। সে কিছুটা গিয়ে ভালো করে চোখ মুছে আবার সে চোখ মুছে
ভালো করে চোখ রোগড়ে দেখে না কিছু নেই। সে মনে মনে ভাবলো হয়তো মনের ভুলে সারাদিন এসব কাজকর্ম করে সে খুব ক্লান্ত। তারপর সে আস্তে আস্তে বাড়ি চলে যায়। বাড়ি গিয়ে ভালো করে স্নান টান করে খাওয়া দাওয়া করে সে ঘুমিয়ে পড়ে। হঠাৎ করে রাত হয়। রাত হতে তার ঘুমটা ভেঙে যায়। সে শুনতে পায় যে কোনো মহিলা কণ্ঠে তাকে ডাকছে, রঞ্জিত, 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 রঞ্জিত এই বলে। সে প্রথমে ঘুমে পেরে উঠে যায়। উঠে কিছুক্ষণ বসে থাকে, আর কোনো শব্দ নেই। তারপর সে আবার কিছুক্ষণ বসে থেকে আবার শুয়ে পড়ে। শুয়ে পড়ার কিছুক্ষণ পর আবার ডাকে, রঞ্জিত, 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 রঞ্জিত। তারপরে সে আবার উঠে পড়ে। উঠে সে মনে করে না, এটা তো কোনো ভুল নয়, তাকে ডাকছে। এইভাবে সারাটা রাতের অনেকটা অংশ সে বসে বসে থাকে এবং সকাল হয়ে যায়। সে আবার রীতিমতো স্নান টান করে আবার হসপিটালে যায়। গিয়ে দেখে যে সেই লাশটা এখনো পড়ে আছে। আসলে সেই লাশটা বাড়ির লোক ছিল না বা খবর পায়নি, সেই কারণে পড়ে আছে। তো সেটা দেখে সে অন্য আরও 2-3টে লাশ আসে। সেই লাশগুলোকে আবার যেমন কাটাচোরা করে সে তার কাজকর্ম করে যায়। দুপুরে সে হসপিটালে ওদের একটা রুম ছিল রেস্ট রুমে, সেখানে যায় খাওয়া দাওয়া করে আবার ঘুমায়। ঘুমোতে হঠাৎ লাশঘরের ভেতর থেকে ঠক 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 করে আওয়াজ হচ্ছে। আর সাধারণত ওই লাশঘরে ওই টাইমে কেউ থাকে না। তো রঞ্জিত প্রথমে ভাবলো যাবে, কি হচ্ছে না হচ্ছে, তো অতটা গা দেয় না, সে রেস্ট নেয়। এইভাবে তারপর আস্তে আস্তে সেদিনকে কোনো লাশ না আসার জন্য সবাই চলে যায়। রঞ্জিতও অনেক বিশ্রাম নিয়ে তার ফিরতে ফিরতে তখন সন্ধ্যা 7টা, 7:30 হবে। সে রেস্টরুম থেকে বেরিয়ে লাশ কাটা রুমের ওখান থেকে সে যাচ্ছে, আবার সেই ডাকটা আসে, রঞ্জিত, রঞ্জিত, রঞ্জিত। তো রঞ্জিত এবার খুব ভয় পেয়ে যায়। এবার ভয় পেয়ে সে ভাবে কী করব, কী করা উচিত। সে কিছুতেই বুঝতে পারছিল না যে সে কী করব। অবশেষে সে খুব সাহস নিয়ে ভেতরে দেয়, লাশঘরের ভেতরে ঢুকে দেখে লাশটা বসে আছে। সেটা দেখে রঞ্জিত খুব ভয় পেয়ে যায়। রঞ্জিতের গোটা শরীর বরফের মতো জমে যায়। মেরুদণ্ডে দিয়ে একটা ঠান্ডা বাতাস বয়ে যায়। রঞ্জিত জীবনে প্রথম এত লাশ কেটেছে, এত পচা গলা, গলায় দড়ি, বিষ খাওয়া, এত লাশ কেটেছে, কোনো দিন এইরকম ভয় পায়নি। আজকে সে এই মহিলার লাশটা দেখে এত ভয় পেয়েছে। সে কী করবে না করবে কিছুই বুঝতে পারে না। সে ভয়ে হতভম্ব হয়ে চুপচাপ দাঁড়িয়ে থাকে। কিছুক্ষণ পর সে দেখছে, আবার চোখটা রগড়ে দেখে যে লাশটা বসে নেই, লাশটা শুয়েই আছে। তো এইভাবে সে দেখে সে ভয়ে কিছুটা হয়ে আবার লাশঘর থেকে বেরিয়ে সে বাড়ির দিকে রওনা হয়। বাড়ির দিকে রওনা হতে হতে এবার আস্তে সে যাচ্ছে সেই বাঁশ বাগানের টপকাবার সময় সেই খালটার ধারে আবার ডাকছে, রঞ্জিত, রঞ্জিত, রঞ্জিত। রঞ্জিত তখন প্রচণ্ড ভয় পায়। প্রচণ্ড ভয় পেয়ে সে কী করবে না করবে কিছু ভেবে পায় না। তো তারপর রীতিমতো সে ঘেমে নিয়ে চান করে যায়।
সে সামনের দিকে এগোবে সেই সাহসটুকু অর্জন করতে পারছে না। তো এইভাবে সে আস্তে আস্তে ভগবানের হনুমান চল্লিশা বলতে সে বাড়ির দিকে যায়। কিছুটা যাওয়ার পর আবার ডাক দেয়, রঞ্জিত, রঞ্জিত, রঞ্জিত। রঞ্জিত তখন কী করবে বুঝতে পারে না। সে ভয়ে হতভম্ব হয়ে তাড়াতাড়ি করে হাঁটার চেষ্টা করে, তাড়াতাড়ি করে হেঁটে ছুটে কোনো রকমে বাড়ি চলে যায়। চলে গিয়ে সেদিনকে আর তার কিছু খাওয়া দাওয়া হয় না। সে সেই গিয়ে বিছানায় ভয়ে জড়সড় হয়ে শুয়ে বসে পড়ে। কিছুক্ষণের মধ্যে সে ভয়ে হয়েও তার শরীরের ক্লান্তি থেকে ঘুম পাড়িয়ে দেয়। ঘুমোতে সে স্বপ্ন দেখে যে ভদ্রমহিলা যার লাশ তিনি কাঁদছিল, তো লাশ সেই ভদ্রমহিলা তার স্বপ্নে এসেছে, এসে বলছে যে আমার লাশটা যাতে সঠিকভাবে দহন কার্য হয় সেই ব্যবস্থা করে দিতে, না হলে তার আত্মা মুক্তি পাচ্ছে না। তো এইটা হওয়ার পর রঞ্জিত ঘুমিয়ে পড়ে। তারপর সকালবেলা সে ঘুম থেকে উঠে সিদ্ধান্ত নেয় লাশটাকে সঠিকভাবে দহন কার্য করব এবং হিন্দুদের রীতি অনুযায়ী লাশটা রঞ্জিত নিজের পয়সায় খরচা করে সৎকার করে। সৎকার হয়ে যাওয়ার পর তারপর থেকে আর রঞ্জিতকে এই সমস্যার সম্মুখীন হতে হয়নি। আজকের গল্প এইটুকুই। আজকের গল্পের নাম হাওড়া হসপিটালের লাশ কাটা ঘর।